হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওতে দেখাবো তোমরা কীভাবেই বাড়িতে বসে পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একেবারে নতুন নিয়মেই তৈরি করবে। তো তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তোমরা কিন্তু তোমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবে। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তারপরে কিন্তু এখানে সার্চ বক্সে লিখে দেবে সিটিজেন কর্নার। তো এই সিটিজেন কর্নার লিখে এখানে কিন্তু সার্চ করে দিতে হবে। তো সিটিজেন কর্নার লিখে সার্চ করলে দেখবে এরকম একটি প্রথম লিঙ্ক, যেটা সিটিজেন কর্নারের। তো এই লিঙ্কে কিন্তু ক্লিক করে দিতে হবে। তারপর কিন্তু দেখতে পাচ্ছ এইরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এইখান থেকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তো একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে কিন্তু একটা টিক মার্ক আছে, দেখতে পাচ্ছ। তো এই টিক মার্কটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে টিক করলাম, টিক মার্ক করে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশান। তো এই প্রসিড টু মোবাইল ভেরিফিকেশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে প্রসিড টু মোবাইল ভেরিফিকেশানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছ যে সিটিজেন সাইন আপ একটা কিন্তু পপ আপ খুলে গেছে। এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে তোমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এই 4টে স্টেপ কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে লোকেশান ডিটেলস, অ্যাপ্লিকেন্ট ডিটেলস, সিলেক্ট সার্টিফিকেট, আপলোড ডকুমেন্ট, এই 4টে স্টেপ কিন্তু এখানে পূরণ করে দিতে হবে। তো চলো প্রথমেই আমি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। তো আমি আমার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে ব্লক সিলেক্ট করে নেব। তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট ও ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে গ্রাম পঞ্চায়েত, তোমরা যে পঞ্চায়েতের আন্ডারে আছো সেই পঞ্চায়েত কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এবং সংসদ নাম্বার, এখানে সংসদের কিন্তু লিস্ট আছে। তো সেই সংসদ লিস্ট মেম্বারের নাম এখানে থাকবে, অর্থাৎ গ্রাম প্রতিনিধির নাম, সেই নাম দেখে সংসদ সিলেক্ট করে নেবে। তারপর গ্রামের নাম দেওয়ার পর এখানে কিন্তু অ্যাসেস নাম্বার আছে। অ্যাসেস নাম্বারটা দিতে হবে না, এটা অপশনাল আছে। তারপর তোমরা এটাকে ছেড়ে দেবে। এটা ছেড়ে একটু নিচে আসবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট ডিটেলসের একটা অপশান দেখতে পাচ্ছ। তো অ্যাপ্লিকেন্ট ডিটেলসে গিয়ে তোমরা যার জন্য আবেদন করছো তার কিন্তু নাম, বাবার নাম, এগুলো কিন্তু লিখে দিতে হবে। তো তার আগে তোমরা এখান থেকে কোন ভাষায় রেসিডেন্স সার্টিফিকেটটা নেবে সেই ভাষাটা কিন্তু এখানে সিলেক্ট করে এরপর এখানে স্যালুটেশন, মিস্টার, মিসেস, এইগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে অ্যাপ্লিকেন্ট নেম, তো অ্যাপ্লিকেন্ট নেম কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ তার নিচে গার্জেন নেম, তো এখানে গার্জেন নেম কিন্তু লিখে দিতে হবে। তো আমি এখানে গার্জেন নাম এখানে লিখে দিচ্ছি। ডকুমেন্ট অনুযায়ী যেটা থাকবে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে নিচের লাইনে দেখতে পাচ্ছ রিলেশন উইথ গার্জেন, তো এখানে রিলেশন অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সাথে গার্জেনের সম্পর্ক কী সেই সম্পর্কটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর একটু নিচে এসে দেখতে পাচ্ছ অ্যাড্রেস, তো এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটা আবেদনকারীর কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আবেদনকারীর ফুল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু আবেদনকারীর ফুল অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে পোস্ট অফিসের নাম লিখতে হবে। তো এখানে আমি কিন্তু পোস্ট অফিস নাম লিখে দিয়েছি। তারপরে পুলিশ স্টেশন,
এখানে পুলিশ স্টেশন লিখে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে পিনকোড, তো সেই এরিয়া পিনকোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটা কিন্তু আধার কার্ডে যেটা আছে সেই আধার কার্ড অনুযায়ী সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা চুজ করে বসিয়ে দিচ্ছি। তোমার ডেট অফ বার্থটা এখানে বসানো হয়ে গেছে। তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সার্টিফিকেট সিলেকশান। এই সার্টিফিকেট সিলেকশান এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো আমি কিন্তু এখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফরমেশান। তো কন্ট্যাক্ট ইনফরমেশানে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো, ইমেল আইডি দিতে পারো। তো আমি এখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল আইডিটা এখানে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা কিন্তু অপশানাল আছে। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ স্টেপ 4 সাপোর্টিং ডকুমেন্ট। তো এই সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। তো প্রথমে কিন্তু সিলেক্ট 1 ডকুমেন্টে আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি আমি। তারপর আধার নাম্বারটা এখানে ডকুমেন্ট নাম্বার, তো ডকুমেন্ট নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। তোমরা যেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করবে 1 নম্বরে সেই ডকুমেন্ট নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপলোড ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা যেটা আধার কার্ড আমি সিলেক্ট করেছি সেই আধার কার্ড কিন্তু আমি এখান থেকে আপলোড করে দেব। তো আমি ফাইলে ঢুকে আমি কিন্তু আপলোড করে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ সিলেক্ট ডকুমেন্ট 2, এখানে কিন্তু আমি ভোটার কার্ডটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার ভোটার নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব। ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা আমি কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এখানে আপলোড ডকুমেন্টে আমি ভোটার কার্ডটা আপলোড করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ। তারপরে এখানে জিএস মেম্বার সার্টিফিকেট, আদার ডকুমেন্ট এখানে এগুলো না দিলে চলবে, এগুলো স্কিপ করে দেবে। তারপরে এখান থেকে কিন্তু আবেদনকারীর একটা পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তো এই ফটোটা কিন্তু অবশ্যই 100 কেবির মধ্যে কিন্তু রাখবে তোমরা। তো আমি এখান থেকে পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু আপলোড করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছ সাবমিট অ্যাপ্লিকেশান। তো এখানে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশান করে দিলে ফর্মটা কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। তার আগে তোমরা একবার চেক করে নেবে। তো আমি এখানে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছ ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। পরবর্তীতে তোমরা কিন্তু নাম্বার দিয়ে লগ ইন করার পরে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আবার এই পর্যায়ে চলে আসবে। আসার পরে কিন্তু এখানে দেখতে পাবে তোমরা তোমাদের সার্টিফিকেটটি ডাউনলোড করার অপশান পেয়ে গেছো। তো তোমরা কিন্তু এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিয়ে তোমরা অবশ্যই প্রিন্ট দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ।